হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিউমেরিক্যাল মেথড সিরিজের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড নিয়ে আলোচনা করব। তো এই মেথডটা বা এই লেকচারটা দেখার আগে আগের লেকচারটা দেখে আসলে এই লেকচারটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। তো সবার আগে হচ্ছে আমরা বুঝবো যে ফিক্সড পয়েন্ট ইটারেশন আমরা কেন ইউজ করি। আমরা আসলে এই ইকুয়েশনটা ইউজ করে আমরা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করতে পারি। যেগুলো হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন, যেগুলো আমাদের মধ্যে অনেক, যেগুলো হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন আছে। এই অ্যালজেব্রিক ইকুয়েশনের মধ্যে যেগুলো নন লিনিয়ার, যেমন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, এই টাইপের যে নন লিনিয়ার ইকুয়েশনগুলো আছে যেগুলো একটু সলভ করতে আমাদের জটিল, এই কম মানে আমরা নর্মালি সলভ করতে পারি না, ওই ইকুয়েশনগুলো হচ্ছে আমরা এই ফিক্সড পয়েন্ট ইটারেশনের মাধ্যমে বা ভিন্ন ভিন্ন এই যে নিউমেরিক্যাল মেথডের এই মেথডগুলোর মাধ্যমে আমরা সলভ করতে পারি। এখন আমরা হচ্ছে এটা সলভ করার জন্য আমরা কি ধাপ অনুসরণ করব সেগুলো হচ্ছে আমরা একটু দেখব। আমি আসলে মূলত কয়েকটা ধাপ লিখে রাখছি, কয়েকটা স্টেপ লিখে রাখছি। এই স্টেপ হচ্ছে, এগুলো হচ্ছে আমি সহজ করার জন্য লিখছি। এরকমই করতে হবে এরকম কোনো কথা নয়, কিন্তু এভাবে করলে হয়তো আমার মনে হয়েছে যে সহজ হবে বিষয়টা। তাহলে আমরা হচ্ছে যেটা দেখবো সবার আগে, যে আমরা প্রথম স্টেপ যেটা দেখলাম হচ্ছে আইবিটি চেক করবো। আমরা কি করবো? আইবিটি চেক করবো। তো আইবিটি কি, এটা হচ্ছে আমি গত লেকচারে বলছিলাম। তো ওই লেকচারটা দেখলে আইবিটি কি এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি হয়তো আবার ম্যাথ করার সময় একবার ক্লিয়ার করে দিব। তারপর হচ্ছে স্টেপ দিয়ে হচ্ছে গিভেন ইকুয়েশন লিখবো, মানে হচ্ছে আমাদের কোশ্চেনে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, নন লিনিয়ার যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা আমরা লিখবো। তারপর আমরা কি করব? তারপর হচ্ছে আমরা সিঙ্গেল এক্স বের করবো। সিঙ্গেল এক্স বলতে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখান থেকে আমরা সিঙ্গেল এক্স বের করবো। কিভাবে বের করবো? এক্স স্কোয়ার ইকুয়াল, এটা আমরা ওই পাশে নিয়ে যাবো, মানে শুধু আমরা এক্স এর ভ্যালুটা রাখবো আর কি এক পাশে। এটাকে আমরা বলতেছি সিঙ্গেল এক্স বের করবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখবো যে সমীকরণকে আমরা এক্স ইকুয়াল জি এক্স আকারে লিখবো। যে সমীকরণটা আছে ওই সমীকরণটাকে আমরা কি লিখবো? এক্স ইকুয়াল জি এক্স আকারে লিখবো। তারপর আমরা করবো কি, স্টেপ 5-এ কনভার্জেন্স কন্ডিশন চেক করব। এখন আমাদের কথা হচ্ছে কনভার্জেন্স কন্ডিশনটা কি? কনভার্জেন্স কন্ডিশন হচ্ছে এই যে আমরা বলছিলাম যে এক্স কে আমরা জি অফ এক্স আকারে লিখবো। এই জি অফ এক্স এটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি হয়? জি প্রাইম এক্স হয় না? মানে এই যে ডিফারেন্সিয়েশনটা, যদি যে ডিফারেন্সিয়েশন যেটা থাকবে এটার মান যদি 1 থেকে ছোট হয়, যদি 1 থেকে ছোট হয় তাইলে এটা হচ্ছে আমরা কি কনভার্জেন্স কন্ডিশন চেক। তো এই যদি 1 থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আগাবো ম্যাথটা। যদি 1 থেকে কোনো কারণে ছোট না হয় তাহলে আমরা কি এই ম্যাথটা আগাবো না, এখানে আমরা স্টপ করে দিব। মানে আমাদের এই মেথড দিয়ে আমাদের এই ম্যাথটা সলভ করা তখন পসিবল হবে না। তারপর আমরা কি করব? তারপর হচ্ছে আমরা ইনিশিয়াল গেস নির্বাচন করব। ইনিশিয়াল গেস হচ্ছে আমরা একটা এক্স এর মান ধরে নিব 0.7 বা 0.5, কিছু একটা মান ধরে নিব। যখন ম্যাথ করব, একটা প্রবলেম সলভ করার সময় আমরা এই বিষয়টা আরো ভালোভাবে আমরা ক্লিয়ার হবো। ঠিক আছে? তারপর কি, তারপর হচ্ছে আমরা ইটারেশন ফর্মুলা এপ্লাই করব। মানে হচ্ছে এরপর আমরা যখন ইনিশিয়াল গেস নির্বাচন করব তারপর থেকে হচ্ছে আমরা ইটারেশন করা শুরু করব। ইটারেশন কি, তারপর হচ্ছে ইনিশিয়াল গেস নির্বাচন, এগুলো যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা ক্লিয়ার হবা। তো এই হচ্ছে ইটারেশনের ফর্মুলাটা কি, এখানে এখানে হচ্ছে এক্স n প্লাস ওয়ান ইকুয়াল জি অফ এক্স টু দি পাওয়ার n। যখন আমরা ম্যাথ করবো তখন আমরা আরেকটু বিস্তারিত জানবো। মানে আমি একদম ভালোভাবে ক্লিয়ার হবে, আমি শুধু স্টেপগুলো লিখে রাখছি। এই স্টেপগুলো দেখে দেখে আমরা ম্যাথটা করবো। তারপর কি, ধারাবাহিক ইটারেশন, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এক্সাক্ট রেজাল্ট না পেতেছি ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো? ইটারেশন করবো। ঠিক আছে? তো আমরা কি বললাম? আমরা হচ্ছে কয়েকটা স্টেপে ভাগ করে নিছি। এতগুলো স্টেপ আসলে লাগে না। আমি সহজ করার জন্য এতগুলো স্টেপ ভাগ করে নিছি। প্রথমে হচ্ছে আইবিটি চেক করব, তারপর গিভেন ইকুয়েশন লিখব, তারপর সিঙ্গেল এক্স বের করব, সমীকরণকে এক্স ইকুয়াল জি অফ এক্স আকারে লিখব, তারপর কনভার্জেন্স কন্ডিশন চেক করব। মানে হচ্ছে জি অফ জি প্রাইম এক্স এর মানটা কি একের থেকে ছোট কিনা এটা দেখব। যদি কোনো কারণে একের থেকে বড় হয় বা একের সমান হয় তাহলে আমাদের এই ফিক্সড পয়েন্ট ইকুয়েশন দিয়ে এই ম্যাথ সলভ করা পসিবল হবে না। যদি একের থেকে ছোট হয় তাহলে আমরা কি করব? ইনিশিয়াল গেস করব, মানে হচ্ছে এর পরের ধাপে যাবো আর কি, পরের স্টেপে যাবো, স্টেপ 6 এ যাবো। স্টেপ 6 কি, ইনিশিয়াল গেস নির্বাচন করব। ইনিশিয়াল গেস কি, মানে এক্স একটা মান নির্বাচন করবো, 0.7 হতে পারে, 0.5, আর একটা কাছাকাছি একটা মান নির্বাচন করবো। ঠিক আছে? তো স্টেপ 7 এ কি করবো? ইটারেশন ফর্মুলা অ্যাপ্লাই করবো। ইটারেশন ফর্মুলা হচ্ছে এটা, এই ম্যাথের ক্ষেত্রে ইটারেশন ফর্মুলা হচ্ছে এটা। তারপর যে স্টেপ, এটা কি করবো? ধারাবাহিক ইটারেশন করবো। এবং ধারাবাহিক ইটারেশন আমরা কতক্ষণ করবো? ধারাবাহিক ইটারেশন আমরা ততক্ষণ করবো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এক্সাক্ট রেজাল্টটা পাইতেছি। তো এই স্টেপগুলো ফলো করে আমরা একটা ম্যাথ সলভ করে ট্রাই করি। দেখি আমরা একটা ম্যাথ দেখি। আমরা যদি এই ম্যাথটা করি, তারপর হচ্ছে একটু কোশ্চেনটা লিখি যে ক্যালকুলেট দ্য রুট অফ x cube plus x square minus 1 equal 0 using fixed point iteration method। কি বলছে? মেথড কারেক্ট টু সি ও ডাবল আর ইজ ইট কারেক্ট টু 3 ডেসিমাল প্লেস। আচ্ছা, 3 ডেসিমাল প্লেস কি, এটা যে আমি একটু আগের লেকচারে আলোচনা করছি। আমি তো ম্যাথের সময় এটা বলে যে ওখানে 3টা দশমিকের পর আমরা 3 সংখ্যা নিব আর কি। এই যে যেমন 3.555 এরকম নিব।
এই তিনটা সংখ্যার মধ্যে আমরা তিনটা সংখ্যা যদি আমাদের মিলে তাহলে আমাদের অ্যান্সার রাখলেই হবে। এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো? আমরা কি বলছিলাম, আমরা প্রথম স্টেপ একে যাই। স্টেপ একে আমরা কি বলছিলাম, আমরা একটু আগের পেজে যাই। স্টেপ একে আমরা বলছিলাম যে আইবিটি চেক করব। আইবিটি মানে কি? হ্যাঁ, আইবিটি হচ্ছে আমরা এফ অফ এ, আমরা এর একটা ভ্যালু ধরবো, মানে এফ অফ এ একটা বের করব, তারপর এফ অফ বি একটা বের করব। সেটা একটা থিওরাম। এই থিওরামটা কি, যদি আমাদের এই এফ অফ এ এবং এফ অফ বি যদি আমাদের কোনো কারণে এফ অফ এটা নেগেটিভ হয়, তাহলে আমাদের এফ অফ বিটা অবশ্যই পজিটিভ হওয়া লাগবে। আবার যদি এফ অফ এটা পজিটিভ হয়, তাহলে এফ অফ বিটা নেগেটিভ হওয়া লাগবে। বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে এফ অফ এ ইন্টু এফ অফ বি টা কি হবে, সবসময় একের থেকে ছোট হবে। কি হবে, সবসময় জিরো থেকে ছোট হবে, সরি, সবসময় কি হবে, জিরো থেকে ছোট হবে। মানে হচ্ছে মানটা কি আসবে, নেগেটিভ আসবে। যদি এটা পজিটিভ হয়, নেগেটিভ হয়, দুটোর জন্য গুণ করি তাহলে অবশ্যই নেগেটিভ আসবে। এটাকে আমরা কি বলবো, আইবিটি, আইবিটি বলতেছি নাকি। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা স্টেপ ওয়ানকে আইবিটি চেক করবো। তাহলে আমরা আগে আইবিটি চেক করি। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে করবো, প্রথম হচ্ছে আমাদের কি লিখতে পারি যে গিভেন। আচ্ছা, আমরা আগে ইকুয়েশন লিখে নিই, কি দেওয়া আছে। বাজে লেখার জন্য আমি দুঃখিত। given x cube plus x square minus 1 equal 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা কি করবো, সবার আগে হচ্ছে ধরবো। তো লেট f of x equal কি, x cube plus x square minus 1, f of x ধরে নিলাম। তারপর আবার কি করবো, এবার হচ্ছে আমাদের আইবিটি চেক করবো। তো আইবিটি চেক করার জন্য আমরা কি করবো, প্রথমে ফর হ্যাঁ এ ইকুয়াল 0, মানে প্রথম হচ্ছে আমরা এক্স জায়গায় এ বসে চেক করবো একবার, এক্স এর জায়গায় বি বসে একবার চেক করবো। তো এ ইকুয়াল 0, এ ইকুয়াল যেহেতু 0, এটা কি লিখতে পারি, এফ অফ এ ইকুয়াল, এই যে যেখানে যেখানে এক্স আছে এখানে এখানে এ লিখবো, এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাইলে এবার যদি আমরা এটা 0 বসাই, তাহলে আমরা কি হয়, এই যে এই জায়গায় যদি আমরা 0 বসাই, তাহলে কি হবে, এখানে 0 প্লাস 0 মাইনাস 1, আমরা কি পাইতেছি, এফ অফ পাইতেছি কি মাইনাস 1। আচ্ছা, তারপর আমরা কি করবো, এফ অফ বি, তাহলে আবার কি করবো, ফর বি, ফর বি, বি করে কি ধরলাম, বি এর মান ধরলাম হচ্ছে আমরা 1। ঠিক আছে, মানে আমাদের এমন একটা মান ধরা লাগবে যেন আমাদের কি হয়, এফ অফ এ ইন্টু এফ অফ বি কি হয়, 0 থেকে ছোট হয়। তাহলে বি ইকুয়াল হচ্ছে 1। তো বি ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে এফ অফ বি ইকুয়াল বি কিউব প্লাস বি স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এফ অফ 1 ইকুয়াল 1 প্লাস 1 মাইনাস 1। এটা আমরা কত পাচ্ছি অ্যান্সারটা, অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে 1। দেখো, একটা প্লাস 1 একটা মাইনাস 1, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো, বলতে পারি না যে এফ অফ 0 ইন্টু এফ অফ 1। ঠিক আছে, যেটা আসছে এটা কি আসছে, মাইনাস 1 আসছে না, তো 1 ইন্টু মাইনাস 1 গুণ করি, তাহলে কি হবে, মাইনাস 1 হবে না। এই মাইনাস 1টা কি 0 থেকে ছোট, আমরা কি করলাম, আইবিটি চেক করলাম। এবার আমরা কি লিখবো, আমরা লিখবো যে কনভার্ট from the given equation f of x equal 0 into the from of x equal g of x। ঠিক আছে, আর কি করব, x of f of x এর আমরা কি করব, x equal g of x করব। আচ্ছা, তো আমাদের কি করলাম, আমাদের কয়টা স্টেপ গেল, প্রথম হচ্ছে আইবিটি চেক করলাম, গিভেন ইকুয়েশন আগে লিখছি, এটা আমাদের এক নম্বর স্টেপ হওয়া উচিত ছিল, এটা এক নম্বর স্টেপ হবে। তারপর আমরা আইবিটি চেক করলাম, তারপর আমরা কি করব, সিঙ্গেল এক্সটা বের করব নাকি, সিঙ্গেল এক্সটা বের করব। আচ্ছা, তাহলে সিঙ্গেল এক্সটা যদি বের করি, তাহলে আমরা কিভাবে সিঙ্গেল এক্সটা বের করব। আচ্ছা, তাহলে সিঙ্গেল এক্সটা বের করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে কি লিখে নিব, আমাদের যে গিভেন ইকুয়েশনটা এটা দেওয়া আছে না, আমাদের এই যে 3 নাম্বার ইকুয়েশনটা একটু দেখো, আমাদের যে 3 নাম্বার স্টেপটা কি, সিঙ্গেল এক্স বের করব। এর জন্য আমরা কি করতে করা লাগবে, গিভেন ইকুয়েশনটা লেখা লাগবে। তাহলে আমরা কি করব, গিভেন ইকুয়েশনটা লিখব। তো তাহলে লিখি যে গিভেন ইকুয়েশন, জি আই ভি এন, গিভেন ইকুয়েশন, গিভেন ইকুয়েশন কি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, গিভেন ইকুয়েশন লিখলাম। গিভেন ইকুয়েশন লেখার পর আমাদের আজকে সিঙ্গেল এক্স বের করবো। এখন আমরা কি করবো, সিঙ্গেল এক্স বের করবো। সিঙ্গেল এক্স যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করতে পারি, আমরা হচ্ছে শুধু একটা এক্স রাখবো আর কি এপাশে। তাহলে আমরা এটাকে আগে এভাবে ইয়ে করে নিই, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1, 1টা ওই পাশে নিয়ে গেলাম। তারপর আমরা কি করলাম, এটা থেকে আমরা যদি এক্স কমন নিই, তাহলে কি করা যায়, এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস কি 1 না, ইকুয়াল কত 1। আচ্ছা, তারপরে কি কি করতে পারি, আমরা বলছিলাম কি সিঙ্গেল এক্স রাখবো, তাহলে আমরা এক্স স্কোয়ারটি পাশে রাখি, আর কি করলাম, ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 1 ডিভাইড বাই এক্স প্লাস কি 1। আচ্ছা, এবার আমরা কি করবো, সিঙ্গেল এক্স রাখবো, মানে এখান থেকে এক্স স্কোয়ার আমার রাখা লাগবে সিঙ্গেল এক্স, তাহলে কি করবো, ওই পাশে রুট করে দিব। সে রুট 1 কে রুট করলে 1, এবং এটাকে যদি আমরা রুট করি তাহলে কি হবে, এক্স প্লাস 1।
ঠিক আছে? এই যে আমরা কি করলাম, সিঙ্গেল এক্স বের করলাম। তারপর আমাদের কি বলছে স্টেপ 4 এ সমীকরণ x কে আমরা কি লিখবো, g অফ x আকারে লিখবো। তাহলে আমাদের যে সমীকরণ x কোনটা, এটা না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি g অফ x আকারে। তো এটাকে আমরা কি একটা 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে? এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ পরবর্তী স্টেপে কি আছে, পরবর্তী স্টেপ হচ্ছে কনভারজেন্স কন্ডিশন কি করা, কনভারজেন্স কন্ডিশন চেক করব। আচ্ছা, কনভারজেন্স কন্ডিশন কিভাবে চেক করব, জি প্রাইম এক্স যদি কি হয় একের থেকে ছোট হয়, তো কনভারজেন্স কন্ডিশন চেক করার জন্য কি করা লাগবে, আমাদের একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। যে জি প্রাইম আছে মানে কি একবার ডিফারেন্সিয়েশন, দুইটা প্রাইম থাকলে কি লিখতাম, দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগতো। এখন আমরা কি করব, কনভারজেন্স কন্ডিশন চেক করব। তো আমাদের স্টেপ 4 শেষ, স্টেপ 5 কনভারজেন্স কন্ডিশন চেক করা। আচ্ছা, তো কনভারজেন্স কন্ডিশন যদি আমরা চেক করি তাহলে আমরা কিভাবে চেক করব, কনভারজেন্স কন্ডিশন চেক করার জন্য কিভাবে করব, দেখো লিখবো যে জি প্রাইম এক্স অ্যান্ড লিখবো জি প্রাইম এক্স 1 ফর ফর কি এক্স বিলংস টু কি এর জন্য, এ এবং এর জন্য। আচ্ছা, এবার আমরা কি বলছি, এটাকে আমরা কি করব, জি প্রাইম এক্সটা আমরা বের করা লাগবে। কি করা লাগবে, জি প্রাইম এক্স মানে কি, জি প্রাইম মানে কি, জি প্রাইম মানে ডিফারেন্সিয়েশন করা লাগবে। এই যে জি অফ এক্স হচ্ছে এটা, এটাকে আমরা কি করব, একবার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলাম যা পাবো এটাকে আমরা কি বলবো, জি প্রাইম এক্স বলবো। জি প্রাইম এক্স মানে কি 1 বাই এক্স প্লাস 1, এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে কি লেখা যায় 1 বাই এক্স প্লাস 1। এই রুটকে কি লেখা যায়, রুটকে লেখা যায় না হাফ, 1 বাই 2 হাফ। ঠিক আছে? তাহলে এবার যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, হ্যাঁ, এটা লিখতে পারি না, এটাকে কিভাবে লেখা যায়, এটা যদি তোমার হয় x টু দি পাওয়ার n, হ্যাঁ, এটা যদি আমরা এর তো কোনো ফর্মুলা নাই, মানে 1 বাই x এর কি কোনো ফর্মুলা আছে, ডিফারেন্সিয়াল ফর্মুলা আছে নাই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি না, x ইনভার্স 1, যদি এটা x ইনভার্স 1 হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x প্লাস 1 ইনভার্স কি 1 বাই 2, এভাবে লিখতে পারি না? আচ্ছা, তাহলে দেখো তো এটা কিসের ফর্মুলা পড়লো, এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা পড়লো, x টু দি পাওয়ার n এর ফর্মুলা পড়ছে না? ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো তো, আমরা একটু ফর্মুলাটা লিখি, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার কি হয় n, x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি আমরা x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, n x টু দি পাওয়ার n মাইনাস 1 পাই না? এবার আমরা এটা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, n, n কি মাইনাস হাফ, এই যে এটা হচ্ছে n মাইনাস হচ্ছে n, তাহলে মাইনাস হাফ কি, তারপর কি x প্লাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস হাফ থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে কি পাবা, মাইনাস 3/2 পাবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি করা লাগবে, এটাকে হচ্ছে আমরা অ্যাবসোলিউটের ভিতরে রাখবো নাকি? অ্যাবসোলিউটের ভিতরে রেখে দেখবো এটা কি 1 থেকে ছোট কিনা। যদি অ্যাবসোলিউটের ভিতরে রেখে 1 থেকে ছোট পাই তাহলে আমরা কি আগাবো। তাহলে যদি আমরা অ্যাবসোলিউটের ভিতরে রাখি তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে এভাবে g প্রাইম x অ্যাবসোলিউট ইকুয়াল মাইনাস, হ্যাঁ, সরি মাইনাস হাফ, তারপর কি লিখবো x প্লাস 1 মাইনাস 3/2। ঠিক আছে? অ্যাবসোলিউটের ভিতরে রাখলাম। আচ্ছা, এবার অ্যাবসোলিউটের ভিতরে যদি রাখি তাহলে এবার আমরা কি করব, এদিকে লিখবো কি যে মাইনাস হাফ। এবার আচ্ছা, এবার x কে আমরা কি বলছিলাম, x কে আমাদের একটা সংখ্যা ধরে নেওয়া লাগবে না, যে x এর হচ্ছে আমরা যে কোনো মান ধরে নেব। তো আমরা x এর একটা মান ধরে নিই, মনে করো 0.5 ধরে নিলাম। ঠিক আছে? কি ধরে নিলাম 0.5, 0.5 যদি ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি, g প্রাইম, এবার x এর আমরা কি লিখবো 0.5 লিখবো না, তাহলে কি লেখা যাবে, g প্রাইম 0.5, হ্যাঁ, দেখি তাহলে যেখানে যেখানে x আছে আমরা সেখানে কি বসাবো 0.5 বসাবো, তাহলে মাইনাস 1/2, x এর মান হচ্ছে 0.5 প্লাস 1 হচ্ছে মাইনাস 3/2। এটা যেহেতু অ্যাবসলিউটের ভিতরে, ভিতরে যে মানে আসুক এটা কি হবে, পজিটিভ মান আসবে। মানটা আমি হিসাব করে দেখতে পাচ্ছি যে আমাদের মানটা আসতে হচ্ছে 0.2721। ঠিক আছে? আচ্ছা দেখো 0.2721 যে আসছে এটা কি একের থেকে ছোট না? কি একের থেকে ছোট না? যদি একের থেকে ছোট হয় তাহলে আমরা কি করছিলাম, আমাদের কনভার্জেন্স কন্ডিশন চেক করব। চেক করার পরে যদি কোনো কারণে এটা একের থেকে ছোট হয়, মানে কন্ডিশনটা যদি আমাদের সফল হয় তাহলে হচ্ছে আমরা পরের ধাপে যাব। পরের ধাপটা কি, ইনার্শিয়াল গেজ নির্বাচন করা। আমরা ইনার্শিয়াল গেজটা নির্বাচন করছি 0.5। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনার্শিয়াল গেজ নির্বাচন করা, তাহলে আমরা কি পাইলাম 0. তোমার হচ্ছে একের থেকে ছোট পাইলাম এটা নাকি, একের থেকে ছোট, তো একের থেকে ছোট 0.2721। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের কাজ কি, ইনিশিয়াল গেজটা আমরা নির্বাচন করছি 0.5। তো আচ্ছা, তো আমরা একটা লিখি, লেট ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ইনিশিয়াল বানানটা কোনো ভুল হয়েছে, ইনিশিয়াল ভ্যালু VALU ভ্যালু হচ্ছে কি, হচ্ছে x ইকুয়াল x নট ইকুয়াল কত 0.5। আমাদের ইনিশিয়াল ভ্যালু নির্বাচন করা শেষ, তারপরে কাজ কি, মানে পরের স্টেপে যাই, এটা হচ্ছে ইটারেশন ফর্মুলা অ্যাপ্লাই করা। আবার আমরা কি করব, ইটারেশন ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে? আমরা করব কি, ইটারেশন ফর্মুলা অ্যাপ্লাই। ইটারেশন ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তো আমরা কি পাই, প্রথমবার হচ্ছে আমরা ইটারেশন করব। ইটারেশনটা কিভাবে করব, ইটারেশন 1, আমরা ফর্মুলাটা কি পড়ছিলাম, ফর্মুলাটা বলছিলাম না, দেখো তো ফর্মুলাটা একটু দেখো, স্টেপে কি লিখছিলাম, ফর্মুলাটা হচ্ছে
এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল জি অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স এন। ওকে, আচ্ছা যদি আমরা লিখি তাহলে আমরা কীভাবে লিখবো, যে এভাবে লিখতে পারি না, যে এক্স এন প্লাস ওয়ান হচ্ছে এক্স ওয়ান, হ্যাঁ, ইকুয়াল কত জি অফ এক্স নট, ঠিক আছে, জি অফ এক্স নট যদি হয় প্রথমে কত ওয়ান, হ্যাঁ, আমাদের ফর্মুলাটা কী হয়েছিলাম রুট ওভার ওয়ান প্লাস এক্স। আচ্ছা আমরা কিসের করতেছি, আমরা জি অফ এক্স এর কিন্তু করতেছি, জি প্রাইম এক্স এর না। আমরা ইটারেশনটা করবো জি অফ এক্স এর, কিসের, জি অফ এক্স এর, জি প্রাইম এক্স এর কিন্তু আমরা ইটারেশন করবো না, আমরা জি অফ এক্স প্রাইম জি প্রাইম এক্সটা বের করবো, এটা চেক করার জন্য যে এটা কি ওয়ান এর থেকে ছোট কিনা, যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমরা ম্যাথটা পরবর্তী স্টেপে যাবো। শুধুমাত্র এই জিনিসটা চেক করার জন্য আমরা এই যে জি প্রাইম এক্স কনভার্জেন্সটা আমরা করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই ইটারেশনটা করবো কিভাবে, জি অফ এক্স প্রাইম মানে জি এর মধ্যে করবো, জি এর আমরা এক্স প্রাইম কি পাইছিলাম ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স পাইছিলাম না। তো এবার আমরা কি করবো, এটার মধ্যে আমরা এক্স এর মান কি ধরছিলাম 0.5, তাহলে আমরা মানটা বসাবো, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 0.5। তোমরা যে ক্যালকুলেটর চাপ দাও তাহলে তোমরা হচ্ছে রেজাল্টটা পাবা হচ্ছে এরকম 0.8165। এটা হচ্ছে কি আমাদের প্রথম নতুন এক্স ওয়ানটা। এবার আমরা কি করবো, এক্স টু বের করবো, এক্সটা কি এক্স টু ইকুয়াল জি অফ এক্স ওয়ান। প্রথমে এখানে এক্স নট লিখছিলাম যেটা আমরা ধরছিলাম, এক্স ওয়ানের মান কত ধরছিলাম 0.5। এবার এক্স ওয়ানের মান কত পাইছি 0.8165। এবার আমরা কি করবো এক্স ওয়ানের মানটা বসাবো, তাহলে এক্স ওয়ানের মানটা যদি বসাই তাহলে কি লিখবো 1 প্লাস রুট ওভার 1 প্লাস 0.8165। যদি এরকম ক্যালকুলেটর চাপো তোমার রেজাল্টটা আসবে হচ্ছে এরকম 0.7420। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ইটারেশন, এটা কিন্তু আমাদের ইটারেশন 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার ইটারেশন, ইটারেশন 2। এবার আমরা 3 নাম্বার ইটারেশন করবো, ইটারেশন 3। আমরা কতক্ষণ পর্যন্ত ইটারেশন করবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের এক্সাক্ট ভ্যালুটা পাইতেছি। তো এক্সাক্ট ভ্যালুটা আমরা কখন পাইছি বুঝবা, সেটা আমি পরে বলতেছি। দেখো ইটারেশন 3, ইটারেশন 3 রাখি x3 ইকুয়াল জি অফ x3, হ্যাঁ, তো x3 টা কি জি অফ x2 হবে নাকি, জি অফ x2 মানে কি আমরা যে এই যে 0.74টা পাইছি, আবার আমরা এটা বসাবো, জি অফ x2 হবে নাকি। তো x2 কি, তো x2 কি 1 বাই রুট ওভার 1 প্লাস 0.7420। ওকে, 0.7420, তো এটা কত আসছে আনসার, আনসার আসছে 0.7577। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে হচ্ছে আমাদের কি করে 4 নম্বর ইটারেশন করা লাগবে, ইটারেশন আমরা কতক্ষণ করি দেখি, ইটারেশন নাম্বার 4 হচ্ছে কি x4 ইকুয়াল জি অফ x3 ইকুয়াল কত বসাবো, আগে আমরা x3 তে যেটা পাইছি এখন আমরা এটা বসাবো, তাহলে 1 ডিভাইড বাই একদম সেম নিয়ম সেম প্রসেস, আমাদের ইটারেশন করে যাওয়া লাগবে যতক্ষণ না আমাদের এক্সাক্ট রেজাল্ট আসতেছে 0.7577। দেখো রেজাল্ট আসতেছে 7577, রেজাল্ট হচ্ছে 0.7543। দেখো একটু খেয়াল করো, প্রথম আমরা কি পাইছিলাম 7 পাইছিলাম, 4 পাইছিলাম, 2 পাইছিলাম, তারপর গেলাম 7 পাইছি একটা মিলছে, 5 পাইছি 7 তারপরে দেখো কি পাইছি 7 পাইছি 5 পাইছি, দুইটা মিলছে। আমাদের প্রশ্ন বলেছে যে 3 ডেসিমেল, আমাদের তিনটা মিলা লাগবে, মানে আগেরটার সাথে আগের ইটারেশনের সাথে পরের ইটারেশনটা তিনটা মিলা লাগবে, তিনটা মিললেই আমরা কি করতে পারি ইটারেশনটা আমরা অফ করে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা করব ইটারেশন 5, ইটারেশন 5 x টু দি পাওয়ার x5 ইকুয়াল কি জি অফ x4 ইকুয়াল 1 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস 0.7543। আচ্ছা 7543 একটা আমরা কি পাইবি, আমরা কি পাই, আমরা পাই হচ্ছে 0.7550। ঠিক আছে, 0.7550 পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা দেখো তো আমরা কি মিলছে 0.75 মিলছে, কিন্তু এর পরের তিনটা সংখ্যা মিলে নাই, তাহলে আমাদের আরেকবার ইটারেশন করা লাগবে। আমরা ইটারেশন করি, ইটারেশন নাম্বার 6 আই টি আর ইটারেশন 6 এ কি করব জি অফ x5, হ্যাঁ হচ্ছে x টু দি পাওয়ার 6 ইকুয়াল জি অফ x5 কি লিখতে পারি 1 বাই রুট ওভার 1 প্লাস 0.7550, এটা 0.7550। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাই 0.7, আসলে 0.7555, ঠিক আছে 550 পাইতেছি। দেখো তো আমাদের এটা একদম মোটামুটি ভালোভাবে মিলে গেছে না, 0.755 0.75, এখানে কিছু কিছু আসবে আর কি 0.7550, এখানে তো অন্য কোনো সংখ্যা আসবে না, আমাদের তিনটার সঙ্গে মিলে গেছে। তখন তিনটার সঙ্গে মিলে গেছে, বা যদি কোনো না মিলে তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেটর করে আরেকবার ইটারেশন করব। আমাদের ইটারেশন করার পরে, হ্যাঁ আমাদের আমার এখানে ভুল হতে পারে, ক্যালকুলেটিং এ তোমরা চেক করবা যে যতবার হচ্ছে আমাদের উপরের সংখ্যার সাথে উপরের তিন ডিজিট যখন আমাদের মিলে যাবে তখন আমাদের কি করবো, আমাদের ইটারেশনটা আমরা থামাই দেবো।
ঠিক আছে? তাহলে আমরা যেহেতু দেখো এখানে যদি আমরা ডিফাইনটা দেখি, এই ডিফাইনটা এই দুইটা ইটারেশন ডিফাইন্ড যখন শূন্যের কাছাকাছি আসবে তখন আমরা কি করব, ইটারেশন থামাবো এবং আমরা আমাদের যে পারফেক্ট রেজাল্টটা, মানে আমাদের যে এক্সাক্ট রেজাল্টটা এটা আমরা পেয়ে গেছি। বুঝছো? মেইন হচ্ছে আমরা যত বেশি ইটারেশন করব আমাদের রেজাল্ট তত বেশি একুরেট হবে। ঠিক আছে? তাহলে আমাদের রেজাল্টটাকে 0.755। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। আমরা বলতে পারি যে সিন্স, এটা আসলে লিখলে হবে, সিন্স দ্য difference between two, okay, two success, double C double success iteration, iteration in near to zero, near to zero মানে হচ্ছে কি, আমাদের যে দুইটা ইটারেশন, ইটারেশন 5 এবং ইটারেশন 6, এই দুইটা ইটারেশনের ডিফাইনটা কি জিরোর কাছাকাছি। ঠিক আছে? যেহেতু আমরা যেহেতু জিরোর কাছাকাছি, আমরা তো আরেকবার ইটারেশন করলে আমরা আরো একজ্যাক্ট রেজাল্ট পাবো। কিন্তু আমাদের যেহেতু প্রশ্ন বলেছে যে 3 ডিজিট, হ্যাঁ 3 ডেসিমাল, তাহলে আমাদের দশমিকের পরে 3টা ডেসিমাল মিললেই কি আমরা আমাদের রেজাল্টটা আমাদের এখানে থামাই দিব, ইটারেশনটা থামাই দিব। তাহলে আমাদের কি বলতে পারি, সো আমাদের রেজাল্টটা কি, সো দ্য রিকোয়ার্ড রুট, হ্যাঁ, সো দ্য রিকোয়ার্ড রুট ইজ 0.755। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। দেখো আমরা কি করলাম, আমরা একটু প্রথমে খুব ধাপে ধাপে করার ট্রাই করছি, যে আমরা হচ্ছে প্রথমে আমরা সুবিধার্থে আমরা আগে স্টেপ কটা লিখে নিছি। দেখো আমরা কিন্তু সবগুলো স্টেপ ধাপে ধাপে দেখা যায় যে কখন কোন স্টেপটা ইউজ করছে, হ্যাঁ ধারাবাহিকভাবে ইটারেশন করছে, হ্যাঁ। তো আমরা এটা আমি মনে হয় যে এইভাবে মনে রাখলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে, এই জন্য আমি এরকমভাবে স্টেপটা ভাগ করে নিছি। তো আমরা হচ্ছে কি করলাম, প্রথমে হচ্ছে আগে হচ্ছে আইবিটা চেক করলাম, তারপর হচ্ছে আমরা, হ্যাঁ ইয়ে কি করলাম, তারপর হচ্ছে আমরা হচ্ছে জি প্রাইম এক্স ইকুয়েশন লিখলাম, এক্স কে সিঙ্গেল আকারে রাখলাম, জি প্রাইম এক্স বাই করলাম, তারপর জি প্রাইম এক্স দেখলাম কি একের থেকে ছোট কিনা, যদি একের থেকে ছোট হয় তাহলে হচ্ছে কি আমরা আমাদের ইকুয়েশন শুরু করলাম এবং ফাইনালি আমরা কি আমাদের অ্যান্সারটা পাই গেছি। তো এটা যেটা করলাম এটা হচ্ছে আমাদের একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, হ্যাঁ অ্যালজেব্রিক নন লিনিয়ার ইকুয়েশন। তো আমি আগে গত ক্লাসে বলছিলাম যে একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন তোমাদের প্র্যাকটিস করার জন্য, না পারলে আমাকে বলার জন্য। তো আমি আজকে একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করে ট্রাই করি, দেখি যে আসলে কিরকম হয়। তাহলে আমাদের ট্রান্সেন্ডেন্টাল এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে আমাদের গত ক্লাসে যে ইকুয়েশন তোমাকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ওই ইকুয়েশন তোমরা ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা একটু কোশ্চেনটা লিখি, যে কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট, ক্যালকুলেট দ্য রুট অফ sin x minus 5x plus 2 equal 0। বলছে কি, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট, আমাদের রুটটা বের করতে বলছে, হ্যাঁ যেহেতু এর মধ্যে একটা রুট আছে, হ্যাঁ এটা একটা ইকুয়েশন, এর মধ্যে একটা রুট আছে, এই রুট আমাদের বের করতে বলছে। বলছে কি ইউজিং, কি দিয়ে, ইউজিং ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড দ্যাট লাইন্স, মেথড দ্যাট, এই যে এখানটা একসাথে অ্যাড করছে, দ্যাট লাইন্স কি, দ্যাট লাইন্স অন 0 এবং 1। আচ্ছা, আমি আশা করি তোমরা এই বিষয়ের সাথে পরিচিত, যে এটাতে কি বলেছে, দ্যাট লাইন্স, এই যে থার্ড ব্র্যাকেট দিল তারপর 0 1 বলছে। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই এটাতে আসলে কি বলেছে। তো আমরা যখন এরকম প্যারেন্থেসিস গুলো দেখি বা ব্র্যাকেট গুলো দেখি, হ্যাঁ আমাদের যখন এরকম ব্র্যাকেট থাকবে 0 1, এর মানে কি, এর মানে হচ্ছে 0 থেকে বড় বা 0 সমান এবং 1 থেকে ছোট বা 1 এর সমান যে কোনো সংখ্যা দিয়ে আমরা কাজটা করতে পারবো, যে 0.1 0.5 0.7 যে কোনো সংখ্যা দিয়ে আমরা কাজটা করতে পারবো। মানে হচ্ছে কি, এটাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, যে 0 থেকে বড় বা সমান, আবার কি 1 থেকে ছোট বা সমান। ঠিক আছে? এবার আমাদের আরেকটা কোশ্চেন, যদি আমাদের এই প্যারেন্থেসিস না থাকে, আমাদের এরকম ভাবে একটা ব্র্যাকেট থাকে, মানে সেকেন্ড ব্র্যাকেট থাকে, তখন আমরা কি লিখবো, মানে 0 এবং 1। যখন আমরা এই ব্র্যাকেটটা লিখবো, এটা মূলত একটা সেট, হ্যাঁ। তো এই সেটটাতে আমরা কি বুঝতে চাইতেছি, যে এই ব্র্যাকেটে আমরা সেট নির্ধারণ করি, তো এই ব্র্যাকেটে আমরা বুঝবো যে আসলে যে এখানে আসলে শুধু 0 হবে বা শুধু 1। ঠিক আছে? শুধু 0 বা 1 হবে, এই ব্যতীত কিছু হতে পারবে না, মানে 0.1 0.7 0.5 বা 1 এর ছোট বা 1 এর বড় কিছু হতে পারবে না। কি হবে, 0 হবে বা 1 হবে। ঠিক আছে? এখন আরেকটা আছে প্যারেনথেসিস, এটা হচ্ছে কি, একটা হচ্ছে এটা যে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? তো যদি ফার্স্ট ব্র্যাকেট হয় কোনো কারণে, তাহলে আমরা আমরা কি করব, তো ফার্স্ট ব্র্যাকেট হলো হচ্ছে আমরা 0, মনে করি 0 আর 1 আছে। ঠিক আছে? এটা আমরা মনে করো, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। ধরো কারেন্টটা চলে গেছে। ঠিক আছে? তো এটা আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। তো এটাতে আমরা কি বুঝবো? এটাতে বুঝবো যখন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব, এর মানে হচ্ছে 0 হবে না।
মানে জিরোটা আমরা ইউজ করবো না। আমরা কি ইউজ করতে পারি, আমরা ওয়ানের এই যে থার্ড ব্র্যাকেট কি বোঝায়, থার্ড ব্র্যাকেট বোঝায় ওয়ান এবং ওয়ানের নিচে যেগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা ওয়ান ইউজ করতে পারবো এবং ওয়ানের নিচে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবো। এবার আমরা একটু লিখি, আমরা কি লিখতে পারি যে জিরো থেকে বড়, জিরো জিরো ইউজ করতে পারবো না, কিন্তু জিরো থেকে বড় যেগুলো ইউজ করতে পারবো, এবং হচ্ছে ওয়ান ইউজ করতে পারবো এবং ওয়ান থেকে ছোট যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্র্যাকেটগুলো। আমি আশা করি যে তোমার ব্র্যাকেটগুলো ক্লিয়ার হয়েছো। আমি আশা করি তোমরা এগুলো আগে থেকে জানো। তো যেহেতু আমার এখানে প্রশ্ন আছে তো আমি আরেকবার দেখাই নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা ম্যাথটা একটু সলভ করবো। তো ম্যাথটা সলভ করবো সেম ভাবে আমরা একটু যেভাবে স্টেপগুলো করছিলাম, যে স্টেপগুলো আমরা লিখছি, হ্যাঁ ওই স্টেপ অনুসারে কি আমরা আমাদের ম্যাথটা সলভ করবো। তো সবার আগে আমরা কি করবো, আমরা সবার আগে আমাদের গিভেন ইকুয়েশনটা লিখবো। তাহলে লিখবো কি যে গিভেন গিভেনটা কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে sin x মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল কত, 0। আচ্ছা, গিভেন ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, এটাকে ধরে নেব যে লেট f of x ইকুয়াল sin x মাইনাস 5x প্লাস 2। আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে আমরা আগে কি করছিলাম, জিরো ধরে নিয়েছিলাম, ওয়ান ধরে নিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু আমাদের বইলেই দিয়েছে কি বলেছে, জিরো এবং ওয়ান, মানে জিরো থেকে বড় বা জিরো সমান এবং ওয়ান থেকে ছোট বা ওয়ান সমান আমরা যে কোনো জিনিসই আমরা ধরে নিতে পারবো এফ অফ এ এবং এফ অফ বি আকারে। ঠিক আছে, কিন্তু আমরা কি করবো, যেহেতু জিরো ওয়ান দিয়েছে, যে জিরো ওয়ান যদি ধরাই যে আমরা জিরো এবং ওয়ান ধরেই মাথা করি, তাহলে আমরা কি বলবো যে এফ অফ এ যদি এ ইকুয়াল জিরো ফর, হ্যাঁ ফর এ ইকুয়াল জিরো, সেম নিয়ম একদম সেম প্রসেস, এ ইকুয়াল জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি যে এফ অফ এ ইকুয়াল sin a মাইনাস 5a প্লাস 2। ঠিক আছে, এবার আমরা কি করবো, যেখানে এ আছে সেখানে আমরা জিরো বসাবো। যদি আমরা এখানে জিরো বসাই তাহলে সাইন 0 ডিগ্রির মান কত আসবে, হ্যাঁ জিরো মাইনাস এর মান কত 5, এখানেও জিরো, তাহলে শুধু থাকতেছে কি, শুধু আছে প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের পর এর মান জিরো বসাইছি, এবার বি এর মান আমরা কি বসাবো, বি এর মান আমরা বসাচ্ছি 1। তাহলে আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা বলবো কি ফর বি ইকুয়াল 1। তো ফর বি ইকুয়াল 1 যদি হয় তাহলে এফ অফ বি ইকুয়াল কি sin b মাইনাস 5b প্লাস 2। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যদি আমরা f অফ 1 লিখি তাহলে sin b, sin এর মান কত যদি কত হয়, sin b এর মান কত, sin b sin b এর মান, sin মান যদি 1 হয় sin 1 এর মান কত, sin 1 মাইনাস 5 ইনটু 1 প্লাস 2। যদি এটা ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপ দিলে আসলে অ্যান্সারটা পাবা হচ্ছে মাইনাস 2.15। তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু আলটিমেটলি একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে তাহলে এটা আইবিটি মানতেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি যে এফ অফ 0 ইন্টু এফ অফ 1 ইকুয়াল মাইনাস 4.16। এটা কি জিরো থেকে ছোট না, মানে কি আমাদের এই থিওরামটা কি অ্যাপ্লাই করছে। আচ্ছা, এই তো আমাদের থিওরাম অ্যাপ্লাই করলাম, তারপর আমাদের পরের স্টেপ কি, পরের স্টেপে যাবো, পরের স্টেপ হচ্ছে আমরা গিভেন ইকুয়েশনটা লিখবো, যে গিভেন ইকুয়েশন কি sin x মাইনাস 5x প্লাস 2। ঠিক আছে, তারপরে আমরা কি বলছিলাম, গিভেন ইকুয়েশন লেখার পরে আমরা কি করব, আমরা হচ্ছে x কে আলাদা করব। তাহলে আমরা যদি x কে আলাদা করি তাহলে এটা তো গিভেন ইকুয়াল 0, তাহলে x কে আলাদা করলে কি লিখবো, 5x টা এই পাশে রাখবো, বাকিগুলো ওই পাশে নিয়ে যাবো। আমরা এভাবে লিখতে পারি না, 5x ইকুয়াল sin x প্লাস 2। ঠিক আছে, এটা যদি আমরা লিখতে পারি, আমরা কি আমাদের মেইনটা লিখি, আমাদের মেইনটা হচ্ছে আমরা x কে আলাদা করা লাগবে। যদি x কে আলাদা করি তাহলে আমরা দেখো আমরা এটা এভাবে লিখতে পারি যে x ইকুয়াল 1 ডিভাইডেড বাই 5, ওই পাশে যদি নিয়ে যাই তাহলে sin x প্লাস 2, একটু দাঁড়াও, sin x প্লাস 2। ঠিক আছে, মানে হচ্ছে sin x প্লাস 2 এর নিচে কি আছে 5 আছে, তাহলে এটাকে আমরা কি ধরবো, g অফ x ধরবো, এবং এটাকে আমরা একটা ইকুয়েশন ধরলাম। আমাদের g অফ x ধরা শেষ, এবার আমরা কি করবো, কনভার্জেন্সটা করবো। কনভার্জেন্সটা আমরা কিভাবে করবো, আমরা ডিফারেন্সিয়েশন করবো। কাকে, g অফ x কে কয়বার, একবার ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আমরা যদি g প্রাইম x লিখি, তো g প্রাইম x লিখে আমরা কি লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই 5 cos x। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, g প্রাইম x, হ্যাঁ তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, আমরা সরি আমি ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে ফেলছি, যে দেখো এটা কি আছে sin x প্লাস 2, তাই g প্রাইম x কি 1/5 মানে cos x কিভাবে হলো, আমি একটু ডিফারেন্স একবার দেখাই দিই। হ্যাঁ, যে দেখো sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আলাদা আলাদা, sin x কে ডিফারেন্সিয়েট করা যায়, আবার 2 কে ডিফারেন্সিয়েট করা যায়। 1/5 যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা বের করে নিলাম, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই কি cos x, এবং 2 যেহেতু কনস্ট্যান্ট এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি করবো, আলাদা ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমরা কি হবে, 2 কে করলে 0 পাবো, তাইলে 1/5 cos x পেতেছি, অর্থাৎ g প্রাইম x এটাকে আমরা কি পাইতেছি, cos x পেতেছি, যেটা হচ্ছে কি মানে হচ্ছে এটা কি, এই যে এই সম্পর্কটা 1/5 sin x + 2, এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাই 1/5 cos x। আশা করি ডিফারেন্সিয়েশনটা বুঝছো, sin x কে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা cos x পাই। ঠিক আছে, আর 2 কে ডিফারেন্সিয়েট করলে পাই হচ্ছে 0, যেহেতু এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে 1/5 cos x। আচ্ছা, তো আমরা কি বলছিলাম, যে আমরা বলছিলাম যে x এর একটা মান ধরে নিব না, আমরা x এর মান ধরে নিলাম কি 0.5, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু আমরা ধরে নিলাম। তো যেহেতু আমরা ইনিশিয়াল ভ্যালুটা ধরে নিছি তাহলে x, হ্যাঁ এটা 0.5, তাহলে আমরা যেটা 0.5 বসাই তো আমরা কি পাই দেখি, 1/5 cos
হ্যাঁ, কজ এক্স জায়গার মধ্যে কি বসাবো 0. আমরা এক্স জায়গায় বসাবো হচ্ছে আমরা এক্স জায়গায় বসাবো হচ্ছে 0.5। ঠিক আছে, তাইলে 1 মিনিট দাঁড়াও, 0.5 যদি বসাই তাহলে আমরা কি আসে, তো আমরা হচ্ছে এইটা ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইলাম, আমরা হচ্ছে এই যে জি প্রাইম এক্স 1/5 cos x। এবার যদি আমরা এক্স এর মান 0 বসাই, জি প্রাইম এক্স মানে যদি 0 বসাই তাহলে কি হবে 1/5 cos 0, তাহলে মানে আমরা কত পাইতেছি, আমরা পাইতেছি হচ্ছে 0, যেটা হচ্ছে কি 1 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, আবার হচ্ছে আমাদের কাজ একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নেওয়া। তাহলে আমরা কি বলবো যে লেট ইনিশিয়াল ভ্যালু x ইকুয়াল x নট ইকুয়াল কত 0.5, এটাকে আমরা ধরে নিলাম x ইকুয়াল x নট ইকুয়াল 0.5। এবার আমরা কি করবো, ইটারেশন করবো, আমাদের ইটারেশনের কাজ। যদি আমরা ইটারেশন করি তাহলে কি লিখতে পারি যে ইটারেশন 1 তাহলে x1 ইকুয়াল g অফ x নট ইকুয়াল কি 2 প্লাস sin x বাই 5। এটা যদি বসাই তাহলে কি পাই 2 প্লাস সাইন 0.5 ডিভাইড বাই কত 5, তাহলে আমরা কত পাচ্ছি অ্যান্সারটা, আনসার পাচ্ছি 0.49। তারপর আমরা যদি 2 নাম্বার ইটারেশন করি তাহলে x2 2 নাম্বার ইটারেশন করলে কি পাই g অফ x1, এটাকে হচ্ছে আমরা কি পাবো, g অফ x1 হচ্ছে আমরা পাবো যে 2 প্লাস সাইন 0.49, 0.49 5 তো কাছাকাছি, মানে আমাদের অ্যান্সার তোমার মিলে যাবে, তাই বাই কত 5। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 0.4952, যেহেতু আমাদের 4949 মিলে গেছে, বা এখানে একটা সংখ্যা যদি শুধু 4949 মিলে গেছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের এখানে আমরা ইটারেশনটা থামাই দেবো। বুঝতে পারছি, তাহলে আমাদের এক্সাক্ট রেজাল্টটা কি, এক্সাক্ট রেজাল্ট হচ্ছে 0.49। আমরা আশা করি আমাদের যে ফিক্সড পয়েন্ট ইটারেশনটা আমরা অনেক ভালোভাবে বুঝতে পারছি। যদি তোমাদের এই ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে হচ্ছে জানাতে পারো। আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, 01750716166। তোমরা হচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যে নক দিয়ে কোনো প্রবলেম দেওয়া, তাহলে আমি আসলে সলভ করে ট্রাই করবো, বা যদি কমেন্টে জানাও আমি ওই প্রবলেমটা নিয়ে নতুন একটা ভিডিও আসার চেষ্টা করবো। ঠিক আছে।